শুভ দুপুর বন্ধুরা, আজ আপনাদের একটা ডিমের রেসিপি করে দেখাবো। খুবই ইজি এবং অনেক টেস্টি। তেল দিয়ে তাতে কিছুটা গরম মশলা ভেজে তাতে একটা বড় পিস মতো খুব কুচানো পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। তাতে দিয়ে দেবো 2টি মতো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে লালচে করে নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে ওটা ভালোভাবে নেড়ে নেব। তেলে ডিম রান্নাটা দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। ডিম রান্না করার ইচ্ছা হলো, তাই আজকে এই ডিমের রেসিপিটা আপনাদের সামনে করে দেখাচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে অল্প জল দিয়ে নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে দিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন তেলের ওপর উঠে আসবে আবার কিছুটা জল দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর দেখুন তেলের ওপর উঠে এসছে। এবার এইটাকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছু পরিমাণ টক দই। আমি এখানে 6টা মতো ডিম রান্না করব। আপনারা যে যেরকম রান্না করবেন সেই অনুযায়ী মশলা তেল ইউজ করবেন। এবার 2 কাপ মতো জল দিয়ে ফুটলে, যখন জল ফুটে আসবে তখন একে একে করে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। এমনভাবে দেবো যেন কুসুমগুলো আস্ত থাকে, গোটা থাকে, ফেটে না যায়। দিয়ে দেওয়ার পরে 10 মিনিট মতো রান্না করতে দেব। দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা ছড়িয়ে দেব আর সামান্য চিনি। দেখুন আমার রেসিপি প্রায় রেডি। তেলের ওপর উঠে এসছে পুরো। রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, বাচ্চা বড় সকলেরই খুব প্রিয় রেসিপি। সাথে রয়েছে ডাল কদু তরকারি, টমেটো দিয়ে ভালোভাবে তড়কা দেওয়া। এবারে ডিমটা নিয়ে নেব। দেখুন ডিমের ভেতরে কুসুমটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এক একদিন এরকম আলাদা ধরনের রান্না করে খাওয়াই যেতে পারে। সাদামাটা হলেও কিন্তু খুব টেস্টি। আপনারাও ট্রাই করুন। শুভ দুপুর বন্ধুরা, অনেকে ভালো থাকবেন।